নীতিমালার ড্রাফট প্রণয়নে মতামত আহ্বান করেছিলাম। আমরা 125 জন অংশীজনকে চিঠি দিয়েছিলাম মতামত দেওয়ার জন্য। তখন আমরা পেয়েছি মাত্র 25 জন বা 25টি প্রতিষ্ঠানের মতামত আমরা লিখিতভাবে পেয়েছি। তখন আমরা দেখলাম যে একটা বিশাল ঘাটতি রয়ে গেছে। তারপর আমরা একটি কর্মশালা আয়োজন করি, সেখানে অবশ্য আমরা খুব সাড়া পেয়েছি। প্রায় 90টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তারা তাদের মতামত উপস্থাপন করেছেন, যাতে করে আমি বলবো যে এই এসএমই নীতিমালা 2025 অনেকটাই এই যে ড্রাফটটা এনরিচ হয়েছিল তাদের কন্ট্রিবিউশনে। সেটি আমরা শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছি, তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে, আমাদের ওয়েবসাইটেও আছে, আপনারা দেখতে পাবেন। এখানে বিবেচ্য বিষয় হলো যে আপনাদের ভূমিকাটা কি, গণমাধ্যমের ভূমিকা কি। গণমাধ্যমের ভূমিকা কি এটা গণমাধ্যম কর্মীরাই ভালো বুঝেন আমাদের তুলনায়। তবে আমাদের একটা প্রত্যাশা থাকে আপনাদের কাছে যে আরও বেশি সংখ্যক অংশীজনের কাছে আমাদের এই বার্তাটি আপনারা পৌঁছে দিন, যাতে করে তারা তাদের মতামতটা তুলে ধরতে পারে। এই যে কর্পোরেট হাউস এবং এই যে ছোট ছোট উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমরা একটা সম্মেলন করতে যাচ্ছি 2 দিন বা 3 দিন ব্যাপী। 3 দিন ব্যাপী একটা সম্মেলন করবো আমরা আগারগাঁও ওই যে স্থপতি ইনস্টিটিউটে হল রুমে। ওখানে আমরা দেখাতে চাই বড়দেরকে যে আপনারা তাদের কাছ থেকে কিনেন, তাদের পণ্য দেখেন, কোনো যদি ডিফেক্ট থাকে তাহলে আপনারা ইন্টারভেন করেন, সেখানে আপনারা তাদের প্রযুক্তিগত সহায়তা দেন, তাদের প্রোডাক্টিভিটি যাতে বাড়ে সেই সহায়তা দেন, দিয়ে আপনারা আপনার পণ্য কিনে নিয়ে যান, আপনারা লাভ করেন, তাদেরকে লাভবান হতে দেন, তাদের স্কিল ডেভেলপমেন্টও আপনারা কাজ করেন। আমরা সহায়ক ভূমিকা পালন করব। যে একটা দেশের 30 to 35% এখন কন্ট্রিবিউট করছে হচ্ছে জিডিপিতে এসএমই সেক্টর। ইনফ্যাক্ট এইখানে আমার একটু অ্যাড করার একটা জিনিস আছে, সেটা হচ্ছে 30 to 35 হচ্ছে ফর্মাল সেক্টরে। এর বাইরে এসএমইর অনেক বড় একটা পার্ট আছে যারা হচ্ছে ইনফর্মাল ব্যবসা করে। যেমন ধরেন নিচে যারা একটা ভ্যান নিয়ে সবজি বিক্রি করছে, তার ট্রেড লাইসেন্সও নাই, তার ব্যাংক অ্যাকাউন্টও নাই। তো উনি কোন সেক্টরে পড়বে? উনি নিশ্চয়ই এসএমই। এবং কোনো এক সময় হয়তো এদের মধ্যে থেকেই কোনো একজন আস্তে আস্তে একটা বড় দোকান দিবে, তারপরে আস্তে আস্তে হয়তো 1% 2% হয়তো এর থেকে উত্তরণ হয়ে একটা মিডিয়াম এন্টারপ্রাইজেসে যাবে। তো আমরা যদি ওইভাবে কনসিডার করি, রিয়েল সেন্সে হয়তো এসএমইর কন্ট্রিবিউশন উড বি মাচ মোর হায়ার, 35 না, ইট শুড নট বি লেস দেন 50%। আর আরেকটা জিনিস হচ্ছে জব সেক্টরে এসএমইর কন্ট্রিবিউশন আমরা বলছি যে 65-70%। এইখানেও আমি একটু ডিসএগ্রি করি, আমার মনে হয় এটাও আরও অনেক বেশি। কারণ আমাদের দেশের ডেটাবেজও আমার আগের সব বক্তারাই বললেন যে ডেটাবেজও খুব একটা স্ট্রং না। তো ওইটার জন্য হয়তো পুরো জিনিসটা রিফ্লেক্টেড হচ্ছে না অ্যাকচুয়াল পিকচারটা। তো এটা আন্ডারস্টেটেড, প্রত্যেকটা জায়গায় এসএমইটা আন্ডারস্টেটেড। আমরা যদি সবাই মিলে একযোগে কাজ করি, দেশটাকে অনেক বেশি এগিয়ে নেওয়া যাবে। বাংলাদেশ কিন্তু এখন একটা ক্রস রোডে, আমাদের সবাই মনে রাখতে হবে। আমরা একটা ক্রান্তিকালের মধ্যে আছি, ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এখান থেকে উত্তরণের জন্য আমাদের সবাই যদি আমরা একযোগে কাজ করি এবং আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাই, দেশ অটোমেটিক্যালি এগিয়ে যাবে। এবং এরপরে এসএমইর এই ধরনের ফোরামে হয়তো আরও অনেক বড় একটা হল আমাদের নিয়ে কাজ করতে হবে।